ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকটা তো চান কপাল ধরাই যায়, তাই না? ৫ই আগস্ট যেই অভ্যুত্থানের মাধ্যমে একটা নাটকীয়ভাবে জেলে যাওয়ার বিপরীতে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসলেন। এটা ইটস এ মিরাকল। এটা আমার কাছে মনে হয়েছিল তখনও মিরাকেল, আবার এখনও আজকের দিনে ট্রাম্প প্রশাসনের সাথে বা ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই একটা বাজে সম্পর্ক ছিল, মেইন কারণ হচ্ছে হিলারি ক্লিন্টনকে একটা ফান্ডিং করেছিলেন তৎকালীন সময়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। ইভেন ট্রাম্প সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন, আবার ট্রাম্পও আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে বলছিলেন যে ওই যে হিলারির যে ফান্ডিং করছে এনজিওলার লোকটা কিনা। তো এরকম কিন্তু মার্কেটে আলাপ আলোচনা আছে। তো এর মাঝখানে একটা টেনশন ছিল, আওয়ামী লীগ বলতেছিল বা অনেকে বলতেছিল যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তো ডক্টর ইউনূসের অবস্থা আসলে খারাপ হয়ে যাবে। কিন্তু প্রেক্ষাপটগুলো কেমন যেন একটু ভিন্ন আমরা দেখছি। প্রথমত গেল 2 দিন আগে মার্কিন রাষ্ট্রদূতের মার্কিন অফিসের আমাদের যে এখানে দূতাবাস আছে, চার্জ অফ দ্য অ্যাফেয়ার্স, তিনি একটা বক্তব্য দিলেন। আর আজকে আরেকটা বক্তব্য আমরা দেখলাম ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ একজন মিত্র, ট্রাম্প প্রশাসনের একজন কি বলে যে শুভাকাঙ্ক্ষী, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে আপনার আল গোর। তিনি আজকে ডক্টর ইউনূসকে একটা বার্তা দিয়েছেন, সরাসরি সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক গৃহীত যে সংস্কার কর্মসূচি, সেই সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তো তিনি আসলে অঙ্গীকার করলে বা তার প্রতিশ্রুতিতে কি আসে যায়, যেহেতু তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট, বিষয়টা এখানে না। বিষয়টা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনে এই ব্যক্তিটার গুরুত্ব যথেষ্ট রয়েছে, আর যার কারণে অনেকে মনে করছেন যে তার একটা সমর্থন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পজিটিভ হবে। কারণ আমাদের প্রেস উইং যিনি উপদেষ্টা আছেন তিনি বলছিলেন যে ট্রাম্প প্রশাসনের মধ্যেও ডক্টর ইউনূসের যথেষ্ট বন্ধু বান্ধব আছেন এবং তার শুভাকাঙ্ক্ষী আছেন, যার কারণে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি ইফেক্ট করবে বা মার্কিনীদের কারণে ইফেক্ট হবে ওরকম কিন্তু কিছুই হবে না। তো সেইটাই আমরা দেখতে পাচ্ছি। এই আল গোর কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র এবং বেকারত্ব দূরীকরণে প্রধান উপদেষ্টার উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী একটা প্রোগ্রাম ছিল 3-0, সেইটারও প্রশংসা করেছেন। সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আল গোর তিনি অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু কর্মী হিসাবেই পরিচিতি পেয়েছিলেন আল গোর। আর সরকারকে, অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কর্মসূচি বিশদ আকারে তারা শুনেছেন। তারপর এখানে তাদের অবস্থান তারা প্রকাশ করেছেন যে আমেরিকা ইউনূসকে সাপোর্ট করে যাবে। আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে উভয় নেতা জুলাই বিপ্লব, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব হ্রাস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং নির্বাচন ও ভূ রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে তিনি সমর্থন করার কথা জানিয়েছেন। তো অধ্যাপক ইউনূস তাকে জুলাই অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি এবং দেয়াল চিত্রের উপর ভিত্তি করে রচিত যে শিল্পকর্ম দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, এই বইটি উপহার দিয়েছেন। তো আপনার বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনাকে আল গোর বলছেন যে অসাধারণ। তিনি বলছেন আমি বইটির প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখেছি এবং বাংলাদেশকে আগামী দিনে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে মানে পরিণত হওয়ার স্বপ্ন তিনি দেখছেন। আর তার জায়গা থেকে এবং আমেরিকার সরকারের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন তারা রাখবে। তো একের পর এক পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। আজকেই ডক্টর ইউনূসের একটা বক্তব্য ছিল যে এই বছরের মধ্যেই স্বল্প সংস্কার করে নির্বাচন দিয়ে দিবেন, মাঠে নানান আলোচনা হচ্ছে। তার মাঝখানে এই ধরনের বক্তব্যগুলো সরকারের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করে, বিশেষ করে আমেরিকার যখন একটা কানেক্টিভিটি ক্রিয়েট হয়। ঘটনা যাই হোক, আমেরিকারে সবাই তেল মারে এবং ডোনাল্ড ট্রাম্পের এবারের নির্বাচনের প্রধান স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট। আর আমেরিকার নাকি স্বর্ণযুগের সূচনা হয়েছিল। বিশ্বাস করেন 3 দিনের মাথায় অন্তত আমরা বাংলাদেশ থেকে যে যা পাইছে তিনি, স্বর্ণযুগ তো আসলে শুরু হয়েছে। তা সারা পৃথিবীতেই কিন্তু এটা অ্যাপ্লাই করবে। ট্রাম্প প্রশাসনকে নিয়ে ডক্টর ইউনূসের সম্পর্ক কেমন হবে এটা নিয়ে আওয়ামী লীগ এক ধরনের স্বপ্ন দেখতো, বিএনপি এক ধরনের স্বপ্ন দেখতো, মানে যার যার পয়েন্ট অফ ভিউতে। কিন্তু ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র দিন শেষে নিজেদের স্বার্থ বোঝেন।
বিশ্বে আপনি যুদ্ধ লাগুক না লাগুক অস্ত্র বেচা জরুরি, আপনি তাদের মেশিনারিজ কিনবেন, ব্যবহার করবেন, ডলার দিবেন, তারা খুশি। কারণ অর্থনীতি তো সারা পৃথিবীর এই মুহূর্তে মূল চালিকা শক্তি, তাই না? পুঁজিবাদ এখন সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি। তো সরকারকে সাপোর্টের একটা আশ্বাস দিয়েছেন কে? প্রশাসন, ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু তিনিও বলছেন যে অন্তর্বর্তী সরকারের সব কিছুতে তাদের সাপোর্ট আছে। তো এত সাপোর্ট দিচ্ছে, আমরা কি একটু সাপোর্ট দিতে পারি না? হ্যাঁ, দেওয়া হয়েছে। তবে আমাদেরও লাভ হবে, আমেরিকারও লাভ হবে, কিন্তু আমেরিকার বেশি লাভ হবে। কারণ আমরা হয়তো অন্য দেশ থেকে কিনতে পারতাম, আমি জানি না যে এটাকে কিভাবে বিট করা হয়েছে। তবে নিশ্চয়ই এই অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থে যেটা ভালো হয়েছে সেটাই বিট করছে। তবে দেশের স্বার্থ আবার আমেরিকার কাজে লাগাই দিছে। কি হয়েছে দেখেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমরা সারা বছরই মনে হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি। তো এইবার তরলীকৃত এই এলএনজিকে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। তো এটা কার সরকার? ডক্টর ইউনূসের সরকার। চুক্তির আওতায় বাংলাদেশে বছরে 5 মিলিয়ন টন অর্থাৎ 50 লক্ষ টন এই প্রাকৃতিক গ্যাস যেটা সেটা বাংলাদেশ কিনবে। এই তথ্যকে জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। আমাদের গণমাধ্যমে এটা কনভার্ট হয়ে আসছে। আপনার কোম্পানিটি এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আর্জেন্ট এলএনজি বর্তমানে লুইজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। এই চুক্তিটি নন বাইন্ডিং মানে বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুইজিয়ানায় পোর্ট পোর্শনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। রয়টার্স বলছে, চুক্তিটি আপনার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। সারা পৃথিবীর সবার আগে আমরা দৌড় দিয়ে গেছি, প্লিজ গিভ আস ট্রাম্পকে দিয়া। হ্যাঁ, যাই হোক, ভালো, এটা ভালো হয়েছে। অন্যদের আগে আমরা কম দামে মনে নিয়ে এনেছি নাকি? আচ্ছা, শিল্প বিশেষজ্ঞের মতে নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করেছে, যা সুপার কোল্ড গ্যাস রপ্তানির অনুমতি দেয় এমন দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই। নতুন এই চুক্তির বিষয়ে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, যিনি আমাদের চেয়ারম্যান আছেন, তিনি রয়টার্সকে বলছেন, এই চুক্তি বাংলাদেশের যে ক্রমবর্ধমান শিল্প আছে সেটার জন্য আপনার জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সাথে সরকারের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। তথ্য বলছে যে আপনার যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং 2028 সালের মধ্যে এই সক্ষমতা তারা দ্বিগুণ করবে। তো আপনার তো যাই হোক, এটা মোটামুটি ভালোই হয়েছে। তবে কত টাকা দিয়ে করলো এটা আমাদের গণমাধ্যম হয়তো নিশ্চয়ই রিপোর্ট করবে যে এই একই এলএনজি আমরা যদি অন্য দেশ থেকে কিনতাম বা এখন যেখান থেকে কিনছি সেখান থেকে আমাদের কতটুকু ফায়দা হইল নাকি। সবার আগে আমরা চুক্তি করছি, হোপসো যে আমাদের এই অন্তর্বর্তী সরকার যেহেতু এটা একটা নিরপেক্ষ অবস্থায় আছে, দুর্নীতিবাজ মুক্ত, আমরা নিশ্চয়ই বিট কইরা এটা নিশ্চয়ই একটা ভালোভাবেই কিনছি। আর ইভেন বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি খাত একটা ব্যাপক ধাক্কা কিন্তু খাচ্ছে। গ্যাসের অভাবে আপনার বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বন্ধ হয়ে আছে, ব্যাহত হচ্ছে। সরি, ইমার্জেন্সি ছিল। বাট ফাইনালি ডক্টর ইউনূস বনাম ট্রাম্পের মধ্যে রেড রোজ ভালোবাসা হয়ে গেল নাকি।